আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বন্ধ করে এসো ভানুমতি। গুরুদেব, প্রণাম গুরুদেব। আমি তোমার প্রণাম স্বীকার করতে পারবো না। কেন গুরুদেব? যদি তুমি আমাকে তপস্বী এবং জ্ঞানী বলে মনে করো, তাহলে আমার আজ্ঞাকে কেন প্রত্যাখ্যান করলে? এই বালককে এখন পর্যন্ত কেন নষ্ট করনি? অনুচিত আজ্ঞার পালন করা মানে পাপ কর্মের সমান সমান ভাগীদার হয়ে যাওয়া গুরুদেব। আপনি তো ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছেন। সেই জন্যই আমি আপনার আজ্ঞার বিরোধিতা করার জন্য বাধ্য হচ্ছি। আর সেই জন্যে আমি আমার পুত্রকে কদাপি নষ্ট করব না। যদি তুমি একে না নষ্ট করো, তাহলে আমি একে নষ্ট করে দেব। এটাই আমার উদ্দেশ্য আর এটাই আমার ধর্ম। আমি আপনাকেও একে নষ্ট করতে দেব না গুরুদেব। যদি আপনি আপনার ধর্ম পালন করেন, তাহলে আমিও আমার মমতার ধর্ম অবশ্যই পালন করব। তুমি আমাকে আহ্বান করছো? আমি প্রদ্যুম্নের মাতা, আর সেই জন্য ওর প্রাণের সুরক্ষা করা আমার প্রথম ধর্ম। আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, আমি আমার ধর্ম অবশ্যই পালন করব। অনুমতি, যদি তুমি আমাকে আহ্বানই করতে চাও, তাহলে এই শেষ ইচ্ছাটাও পুরো করে নাও। কিন্তু মনে রেখো, এতে লোকসান তোমারই হবে। লোকসান অর্থাৎ হানি? গুরুদেব, ক্ষতি অথবা লাভের চিন্তা মায়ের মমতা কখনোই করে না। সেই জন্যে আপনি এই কথার মর্ম বুঝতে পারবেন না, কারণ আপনি একজন মায়ের হৃদয়কে কখনোই বুঝতে পারবেন না।
ঈশ্বর এই বরদান পুরুষদের দেয়নি গুরুদেব। আমার এই ধরনের অন্ধর আবেগের কোনো প্রয়োজন নেই। আমি তোমার পুত্রকে নষ্ট করতে যাচ্ছি। আমিও দেখবো যে তুমি আমাকে কি করে বাধা দাও। জয় মহাদেব, জয় শিব শঙ্কর। बम बोले, बम बम महादेव। बम बोले, बम बम महादेव। গুরুদেব পরাজিত হয়ে গেছে দেবীরতি, গুরুদেব পরাজিত হয়ে গেছে। এখন গুরুদেব পরাজিত হয়ে গেছেন, কিন্তু এর অর্থ এটা নয় যে গুরুদেবের মতো জ্ঞানী এবং তপস্বী নিজের এই পরাজয়কে মুহূর্তে ত্যাগ করবেন। পরাজিত তো উনি হন দেবর্ষি, যে নিজের পরাজয়কে স্বীকার করে নেয়। আমার তো মনে হয় গুরুদেব নিজের এই ব্যর্থতাকে সফল করার প্রয়াস আবার নতুন করে শুরু করবেন। কিন্তু ভানামতি এই কথাটা কেন বুঝতে পারছে না দেবর্ষি? ওর তো বোঝা উচিত যে ও সময়ের চাহিদাটা বোঝে, আর তাই প্রদ্যুম্নের শৈশবকালের মোহ ত্যাগ করে ওকে একটু একটু করে বড় করার জায়গায় শীঘ্রই বড় করে দিক। না হলে সম্রাসুরের রাজগুরু অনর্থ করবেন, অনর্থ। নারায়ণ নারায়ণ, আপনি বিনা কারণে এত আবেগে এসে যাচ্ছেন দেবী। দেখতে পাচ্ছি যে কামদেবের নতুন রূপের দর্শন পাওয়ার পর আপনার কৌতূহল অত্যন্ত বেড়ে গেছে। সেই জন্য আপনারও স্মরণ হওয়া উচিত যে ভানুমতি প্রদ্যুম্নকে খুব তাড়াতাড়ি জোয়ান বানাতে পারবে না। কেন করতে পারবে না দেবর্ষি? ঋষি সদানন্দের দুই পুত্রকে ভানামতি তো কয়েক মুহূর্তেই বড় করে দিয়েছিল। ওই পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য দেবীরতি। ওই যুগ আর এই যুগের মধ্যেও অনেক পার্থক্য দেবী। গুরুত্বপূর্ণ কথা এই যে ওই সময় ভানুমতি ভানুমতি ছিল না, আসলে দেবলোকের অপ্সরা পদ্মিনী ছিল। আর আজকে ওই পদ্মিনী অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়ে
পৃথ্বীলোকের ভানুমতি হয়ে জন্ম নিয়েছে, অসুরকুলের স্ত্রী হয়ে জন্ম নিয়েছে। পদ্মিনীর সাথে সাথে ওর সিদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। এই কথাটা তো আপনি স্বীকার করবেন দেবী? ভানুমতি এইসব কিছু জেনে গেছে দেবী। আমরা ওকে রসায়ন বিদ্যার সম্বন্ধে স্মরণ করিয়ে দিয়েছি, কিন্তু এখনো অনেক সাবধানে সব কাজ করতে চায়। কারণ ভানুমতির ভয় যে যদিও ভ্রষ্ট সিদ্ধির প্রয়োগ করে তাহলে দুর্ভাগ্য ঘনিয়ে না আসে। কিন্তু দেবর্ষি, ভানুমতি এই সময় কি করছে? নারায়ণ নারায়ণ, ও রসায়ন বিদ্যারই ব্যবহার করছে, কিন্তু এইটা ব্যবহারের সময় ও যজ্ঞ দেবতা, গন্ধর্ব দেবতা এবং নাগ দেবতার সাহায্যও নেবে। ভানুমতিকে সাতির নদীর জল দিয়ে প্রদ্যুম্নকে স্নানও করাতে হবে। আর একদম শেষে অশ্বিনী কুমার স্বয়ং প্রকট হবেন এবং অগ্নিকুণ্ডে ওই চমৎকারী রসায়ন ফলন করবেন, যা কি প্রদ্যুম্নকে জোয়ান করে দেবে। যদি প্রদ্যুম্নকে যুবাবস্থায় পরিণত করতে বেশি সময় লাগে, তাহলে গুরুদেব নিজের সিদ্ধিতে সফল হয়ে যেতে পারেন। দেবী, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। স্বয়ং প্রভু প্রদ্যুম্নের সুরক্ষা করছেন। হে কাল পুরুষ, আবার আমার আশ্রমে কেন এসছেন? হ্যাঁ গুরুদেব, আপনি ক্রোধে আছেন মনে হচ্ছে। আপনি প্রদ্যুম্নকে নষ্ট করতে পারেননি। এই ক্রোধ আপনার ব্যর্থতার প্রমাণ আছে। আমি তো আগেই বলেছিলাম যে আপনি মৃত্যু থেকে বাঁচতে সক্ষম হবেন না। হে কাল পুরুষ, এই সময় আমি সফল হতে পারিনি, তাহলে কি হয়েছে? এর পরের বার আমি অবশ্যই সফল হব। যখন কারোর মৃত্যুর সময় এসে যায় তখন ওকে কেউ বাঁচাতে পারে না। কিন্তু আমি সম্রাসুরকে নিজের তপস্যা আর আমার পুণ্য কর্ম দিয়ে বাঁচাবো। গুরুদেব, মৃত্যু থেকে বড় কোনো আকর্ষণ নেই। এই জগতে প্রত্যেকই মৃত্যুর লাভ করার জন্যই জীবিত থাকে। মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। আর যখন স্বয়ং আপনি অমর নয়, তখন আপনি সমরাসুরকে অমৃত্যু কি করে প্রদান করবেন? মায়াবতী, তুমি কেন বারবার আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে ভয় পাওয়াবার চেষ্টা করছো? না, মৃত্যু থেকে ভয় পাবো কেন? যে ভয় পায় ওরই মৃত্যু হয়, ওরই মৃত্যু হয়। আর মৃত্যুর থেকে ওই ভয় পায় যে মৃত্যুর ওপরে বিজয় প্রাপ্ত করতে পারে না। কিন্তু সম্রাসুর মৃত্যুর বিজেতা। এই পঞ্চশীল সংসারে শুধুমাত্র আমি একজন যাকে মৃত্যু ছুঁতেও পারবে না। হ্যাঁ, যে সম্রাসুরের মতো মূর্খ হয়, ও মৃত্যু থেকে দূর পালাবার চেষ্টা করতে থাকে। কিন্তু ওরা জানতে পারে না যে যতই ও মৃত্যু থেকে দূর যেতে চাইবে, ততটাই ওরা মৃত্যুর কাছে পৌঁছাতে থাকবে। দেবী, মৃত্যুর মতো কোনো সুন্দর বস্তু এই জগতে নেই। মৃত্যু জগতের সুন্দরী, সেই জন্য প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষ সবাই এই জগৎ সুন্দরীর ইচ্ছে রাখে। যোগীরা মৃত্যুর সুন্দরতাকে চেনেন। ওরা জানেন যে মৃত্যু একটি সর্বাঙ্গ সুন্দর অনুভব হয়। মৃত্যু এটা মোক্ষ প্রাপ্তির প্রথম পদক্ষেপ। মৃত্যু
একটি চিরবিশ্রামের সাধন আছে। মৃত্যু এটা একটি এমন তপস্যা দেবী যে একে কোনো সুন্দর অপ্সরা ভঙ্গ করতে পারবে না, কারণ মৃত্যু স্বয়ং এমন একটি মোহিনী যে এই মোহিনীর অধীন হওয়া প্রাণী অন্য কোনো সুন্দরীর দিকে তাকানোও পছন্দ করে না। দেবী জ্ঞানী, তপস্বী, যোগী মৃত্যুর গুরুত্ব জানেন। এই চূড়ান্ত সত্যকে উনি চিনতে পেরেছেন, সেই জন্য ওরা মৃত্যু থেকে পালাতে চেষ্টা করেন না, বরং মৃত্যুকেই ওরা নিজের কাছে ডেকে আনেন। এই পৃথিবী লোকে যেই কাজের জন্য জন্ম হয়েছে ওই কাজ সম্পূর্ণ হতেই ওরা জগৎ সুন্দরীর সাথে বিয়ে করে নেয় আর এই পৃথিবী লোক থেকে ছুটি নিয়ে নেয়। বাহ প্রভু বাহ, মৃত্যুর কি অসাধারণ বিশ্লেষণ করলেন আপনি। বাহ। সুন্দর এই জন্যে কারণ মৃত্যু স্বয়ং সুন্দর রূপ দেবী। মৃত্যুর ওপরে বিজয় প্রাপ্ত করার সোমরাসুরের চেষ্টা আছে, কিন্তু ও স্বয়ং মৃত্যুকে আরো বেশি কাছে টেনে নিচ্ছে। এটাই তো জগৎ সুন্দরী মৃত্যুমোহনীর লীলা। দেবী, মৃত্যু মানুষকে প্রত্যেক সমস্যা থেকে মুক্তি দিয়ে দেয়, কিন্তু অজ্ঞানী মানুষ মৃত্যু থেকে মুক্তি চায়। কতটা মূর্খ এই সম্রাসুর, কতটা মূর্খ। হে যক্ষ দেবতা, হে গন্ধর্ব দেবতা, হে নাগ দেবতা, আমি আপনাদের কাছে এই প্রার্থনা করছি, প্রদ্যুম্নের সম্বোধনে কালচক্রের গতি দ্রুত করতে আপনারা আমার সহায়তা করুন। হে দেবতা, দয়া করে দেখা দিন, ত্রিলোকের কল্যাণের শুভ কর্মে আমার সহায়তা করুন। হে যক্ষ দেবতা, দেখা দিন। प्रतिष्ठितं भवतु। लोक कल्याण हेतुवे
হে দেবগণ, দর্শন দেওয়ার জন্য ধন্যবাদ। বলো ভানামতি, আমরা তোমার কিভাবে সাহায্য করতে পারি? ভগবান বিষ্ণুর আজ্ঞা এবং রসায়ন বিদ্যার প্রয়োগ করে আমি প্রদ্যুম্নকে শীঘ্রই বড় করতে চাই। কিন্তু তার আগে প্রদ্যুম্নকে 7টি পবিত্র নদীর জল দিয়ে স্নান করাতে হবে। 7 পবিত্র নদীর জলে? হ্যাঁ ভানুমতি, গোদাবরী, নর্মদা, কৃষ্ণ, কাবেরী, যমুনা, সরস্বতী আর সব থেকে বড় গঙ্গা জল থেকে স্নান করিয়ে বিনা প্রদ্যুম্নকে বড় করার কার্য সম্পন্ন হতে পারবে না। যথা আজ্ঞা। হে ভগবান শ্রীকৃষ্ণ, হে জগতের পালনহার, হে অন্তর্যামী, আমার সহায়তা করুন প্রভু, আমার সহায়তা করুন। হে দেবী গঙ্গা, দেবী গোদাবরী, দেবী সরস্বতী, দেবী যমুনা, দেবী কাবেরী, দেবী নর্মদা আর দেবী কৃষ্ণ, আপনারা সবাই নিজের নিজের জলধারার পবিত্র প্রভাবে প্রদ্যুম্নকে স্নান করিয়ে দিন, যাতে ও শুদ্ধ হয় এবং ওর শারীরিক ক্ষমতাও বেড়ে যায়। आगच्छ वरदे गंगे वैष्णवी नाम धारिणी प्रसीद जहनवी। आगच्छ वरदे यमुने सूर्यात्मजा हरिप्रिये प्रसीद कालिंदी। आगच्छ वरदे रेवी अमरकंटक प्रवाहिनी प्रसीद नर्मदे। প্রণাম বাসুদেব। প্রণাম ব্রহ্মদেবতা। দেবকী নন্দন, আপনি আমাকে স্মরণ করেছেন। বলুন, আমার জন্য কি আজ্ঞা আছে? ব্রহ্মদেবতা, আপনি পরম জ্ঞানী। আমার পুত্রকে রসায়ন বিদ্যা দিয়ে যুবা অবস্থায় ফেলে দেওয়া হবে। ততদিন আপনি প্রদ্যুম্নের গুরু হয়ে যান, এটাই আমার আপনাকে প্রার্থনা। প্রদ্যুম্ন অসাধারণভাবে জোয়ান হবে, সমস্ত দেবতাদের আশীর্বাদ পেয়ে, আর যক্ষ দেবতা, গন্ধর্ব দেবতা এবং নাগ দেবতার সাহায্যে ভানামতি প্রদ্যুম্নকে জোয়ান অবস্থা তো করে দেবে, কিন্তু ও প্রদ্যুম্নকে প্রত্যেক ধরনের জ্ঞান দিতে পারবে না। ভানামতি প্রদ্যুম্নের প্রজ্ঞাকে জাগৃত করতে পারবে না। ব্রহ্মদেবতা, এরকম না হোক যে প্রদ্যুম্ন এই জোয়ান হওয়ার পরও কিন্তু ওর প্রজ্ঞা একটি বালকের মতন রয়ে যায়। সেই জন্য হে ব্রহ্মদেবতা, আমি আপনাকে প্রার্থনা করছি যে আপনি এই অসাধারণ পথ দিয়ে যেভাবে জোয়ান হচ্ছে আমার পুত্র প্রদ্যুম্নের গুরু হয়ে ওকে জ্ঞান দিয়ে সম্পূর্ণ করে দিন। আপনি ওর প্রজ্ঞা জাগৃত করুন। যথাজ্ঞা বাসুদেব, যথাজ্ঞা। चामुण्डायै विच्चे
ब्रह्मचारिणः स्वाहा क्षमायन्तु ब्रह्मचारिणः स्वाहा श्रेयानि वस्य सोसानि स्वाहा। हम काल की गति से काल चक्र को आगे लेकर जाना, शीघ्रातिशीघ्र नन्हे कुमार प्रद्युम्न को तरुण बनाना। जय जय ब्रह्मदेव, जय जय विष्णुदेव, जय जय महादेव, यक्षनाग गंधर्वदेव। নারায়ণ নারায়ণ, নীন দেবী অশ্বিনী কুমারও এসে গেছেন। প্রণাম অশ্বিনী কুমার। আপনার রসায়ন ব্যবহার সফল হোক। सर्वांग प्रभावित होने लगा, सर्वांग प्रभावित होने लगा। ब्रह्मा के आशीर्वाद से लो मानस भी विकसित होने लगा, मानस भी विकसित होने लगा। रुक्मिणी कृष्ण सत्यभामा रति के सुख का नहीं ठिकाना, शीघ्रातिशीघ्र नन्हे कुमार प्रद्युम्न को तरुण बनाना। जय जय ब्रह्मदेव, यक्षनाग गंधर्वदेव। দেবর্ষি, আমার মনে হচ্ছে রসায়ন বিদ্যার ব্যবহারিক প্রয়োগ হয়ে গেছে। হ্যাঁ দেবী, অশ্বিনী কুমার যে রসায়ন প্রদ্যুম্নকে দিয়েছে, ওইটাতে প্রদ্যুম্ন এখন জোয়ান হয়ে যাবে। দেবর্ষি, এই তেজস্বী গদা? সম্বরাসুরের গুরুদেব প্রদ্যুম্নকে বধ করার জন্যই গদা পাঠিয়েছে।
দেবর্ষি, সমরাসুরের গুরুদেব নিজের তপস্যার কারণে প্রাপ্ত হওয়া পুণ্যকে অপব্যবহার করছেন। নারায়ণ নারায়ণ। এখন প্রদ্যুম্নের সুরক্ষা কি করে হবে দেবর্ষি? দেবী, আপনি বিনা কারণে উদ্বিগ্ন হচ্ছেন। আপনি তো এটা জানেনই যে ধর্মের রক্ষা করার আর দুষ্টু এবং অধর্মিক লোকদের বিনাশ করার জন্যই প্রভু পৃথিবী লোকে অবতার নিয়েছেন। প্রভু প্রদ্যুমের রক্ষা অবশ্যই করবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। अंतरिक्षाय स्वाहा इदं अंतरिक्षाय इदं नमः अग्नये स्वाहा इदं अग्नये इदं नमः हम बोले हर महादेव। ब्रह्मणे स्वाहा इदं ब्रह्मणे इदं नमः बंद कमल में बंद हुआ शिशु वेग से बढ़ता जाता है, देवों के आशीष संग रसायन पूर्ण प्रभाव दिखाता है, बालक के नष्ट करने को राजगुरु मंत्र तंत्र अपनाता है, उसे कौन नष्ट कर सकता जिसका रक्षक स्वयं विधाता है, प्रद्युम्न के संग शंबरासुर का हो रहा काल सयाना, शीघ्रातिशीघ्र नन्हे कुमार प्रद्युम्न को तरुण बनाना। जय जय ब्रह्मदेव, जय जय
यक्षनाग गंधर्व दे। प्रणाम गुरुदेव। जाओ যথাজ্ঞা।
এটা কি করলে সম্রাসুর? এটা কি করলে? যজ্ঞ কুন্দুতে দানবের মুন্ডু কেটে আমার যজ্ঞকে অপবিত্র করে দিলে তুমি। আমার সাধনাকে ভঙ্গ করে দিয়েছো। আমার তপস্যাকে শেষ করে দিয়ে তুমি আমার পুণ্যকে কেড়ে নিয়েছো। এখন আমি তোমার জন্য কিছু করতে পারবো না সম্রাসুর, কিছুই করতে পারবো না। তোমার সাথে সাথে এখন আমারও নিজের ধ্বংস দেখতে পাচ্ছি আমি তোমাকে প্রদ্যুম্নের সম্বন্ধে প্রথমেই সাবধান করেছিলাম। এখনো রসায়ন বিদ্যার মাধ্যমে জোয়ান হচ্ছে। ওই তোমার কার, ওর হাতেই তোমার ধ্বংস হবে। ক্ষমা করুন গুরুদেব, ক্রোধের আবেগে এসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি গুরুদেব। ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। হে কাল পুরুষ, আপনি আমার প্রণাম স্বীকার করুন। আমি মৃত্যুর কাছে পরাজিত হয়ে গেছি। আমি সম্রাসুরকে অমৃত প্রদান করতে পারলাম না। আমার তপস্যা ভেঙে চুর চুর হয়ে গেছে। আমার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। এখন আমার জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গেছে। সেই জন্য আমি আত্মদাহ করে নিজের প্রাণ স্বয়ং আপনাকে সমর্পিত করছি। আমার এই শেষ প্রণাম স্বীকার করুন, স্বীকার করুন। বম ভোলে, হর হর মহাদেব। গুরুদেব, গুরুদেব, शिशु वेग से बढ़ता जाता है, शिशु वेग से बढ़ता जाता है। देवों के आशीष संग रसायन पूर्ण प्रभाव दिखाता है, पूर्ण प्रभाव दिखाता है। बालक के नष्ट करने को राजगुरु मंत्र तंत्र अपनाता है, मंत्र तंत्र अपनाता है। कौन नष्ट कर सकता जिसका रक्षक स्वयं विधाता है, रक्षक स्वयं विधाता है। प्रद्युम्न के संग शंबरासुर का हो रहा काल सयाना, शीघ्र नन्हे कुमार प्रद्युम्न को तरुण बनाना। जय जय ब्रह्मदेव, जय जय विष्णुदेव, जय जय महादेव, यक्षनाग गंधर्व देव। এটা কি করলে সম্রাসুর? এটা কি করলে? যজ্ঞ কুন্দুতে দানবের মুন্ডু কেটে আমার যজ্ঞকে অপবিত্র করে দিলে তুমি। তোমার সাথে সাথে এখন আমারও নিজের ধ্বংস দেখতে পাচ্ছি আমি। আমি মৃত্যুর কাছে পরাজিত হয়ে গেছি।
আমি সম্রাসুরকে অমৃত প্রদান করতে পারলাম না, সেই জন্য আমি আত্মদাহ করে নিজের প্রাণ স্বয়ং আপনাকে সমর্পিত করছি। বম ভোলে, হর হর মহাদেব। গুরুদেব, গুরুদেব, আমি মূর্খ, মূর্খ আমি মূর্খতা করেছি মায়াবতী, আমি মূর্খ। এটা কি বলছেন স্বামী আপনি? গুরুদেব আত্মদাহ করে নিয়েছেন আর ভানাসুরকে স্বয়ং আপনি মেরে ফেলেছেন। হ্যাঁ মায়াবতী, আমি ক্রোধ অবস্থায় এটা করেছি। বানাসুর প্রদুমের সম্বন্ধে আমার থেকে সত্যি লুকিয়েছে, সেই জন্য আমি ওর গলা কেটে ফেলেছি, যেটা যজ্ঞ কুণ্ডে পড়ে গেছে। সমস্ত খেলা শেষ হয়ে গেছে মায়াবতী। আমি মূর্খের মতন কাজ করেছি, আমি মূর্খের মতন কাজ করেছি মায়াবতী। এটা আপনি অনেক বড় ভুল করেছেন স্বামী, এটা আপনি ঠিক করেননি। গুরুদেব আমাকে প্রথমেই বলেছিলেন এই বালক অশুভ, আর আমারও প্রথম দিন থেকেই সন্দেহ ছিল মায়াবতী, প্রথম দিন থেকেই সন্দেহ ছিল। গুরুদেবের আজ্ঞা আপনি না মেনে এটা একদম ঠিক করেননি স্বামী। আমি কি করতাম মায়াবতী? মৃত্যু আমার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছিল। আমার মনে হতো যে বুড়ো হয়ে যাওয়ার জন্য গুরুদেবের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। বুদ্ধি আমার ভ্রষ্ট হয়ে গেছিল, গুরুদেবের নয়। হ্যাঁ, আমাদের দুজনের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। ভানুমতি তো বাদ ছিল, আমাদেরই মহলে থাকতো। ওর গর্ভবতী হওয়ার সমাচার কেউই জানতে পারলো না ওর কথা, তাহলে হঠাৎ করে মা কি করে হয়ে গেল? আর আপনি ওই বালকের নামকরণ প্রদ্যুম্নই কেন রাখলেন? আর ওকে আপনি অভয়ও দিলেন, আর কুম্ভকেতুকে ওকে মারতেও দিলেন না মহারাজ। ওই দিন মনে আছে মহারাজ, যখন ভানাসুর বোবা হয়ে গেছিল? আমার এখনো মনে আছে মহারাজ। ও বলেছিল, মহারাজ প্রদ্যুম্ন আমাদের পুত্র। ও মহারাজ, ওর আগে ও কিছু বলতেও পারেনি। আর মায়াবতী, এই পুত্রকে আমরা ওই দিনই পেয়েছিলাম, যেদিন ওই বড় মাছ পাওয়া গেছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ, যেদিন ওই বড় মাছ আমরা উপহার স্বরূপ পেয়েছিলাম, ওই দিন আমি কৃষ্ণর পুত্রকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম। স্মরণ করো মায়াবতী, স্মরণ করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। এখন সমস্ত কিছু আমি বুঝতে পারছি। এই সব কিছু কৃষ্ণের মায়া, দেবতাদের চাল। চাল দেবতাদের চাল মহারাজ? হ্যাঁ মায়াবতী, প্রদ্যুম্নকে হরণ করার পর যখন আমি আমার নিজের বিমানে প্রদ্যুম্নকে বধ নিজের তলোয়ার দিয়ে করতে যাচ্ছিলাম, তখনই ওইখানে নারদ মুনি এসে যান, আর উনি আমাকে বিভ্রান্ত করে আটকালেন। আর আমিও মূর্খ ওনার কথার জালে ফেসে গেলাম, আর আমি প্রদ্যুম্নকে সমুদ্রে ফেলে দিলাম। তারপর কি তুমি জানো কি হয়েছে? না মহারাজ, আমি কি করে জানতে পারতাম? সমুদ্রতে ওই বড় মাছ, যেটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছিল, প্রদ্যুম্নকে গিলে ফেলেছিল। কিন্তু ও নিরাপত্তায় কি করেছিল? এটাই তো মায়া, ওই মায়াবী কৃষ্ণের। ও নিজের মায়ার শক্তিতে শত্রু পুত্রকে আমাদেরই মহলে পাঠিয়ে দিয়েছিল। ভানাসুর যখন ওই বালককে নিয়ে আমার কাছে এসেছিল, আমি ওই শিশুর মধ্যে কৃষ্ণের পুত্রের ছবি দেখতে পেয়েছিলাম। তখনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কি ওরই পুত্র। তারপর আমি ওর নাম প্রদ্যুম্ন রেখে দিলাম। এই ভুল আমার থেকে কি করে হলো মায়াবতী, কি করে হলো? কিন্তু মহারাজ, আপনাকে এই ভুলকে অবশ্যই শোধরাতে হবে। আপনাকে ওই বালককে বধ করতেই হবে স্বামী। অবশ্যই মায়াবতী, অবশ্যই। ওকে খোঁজার জন্য আমি নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেব, সমস্ত শক্তি লাগিয়ে দেব মায়াবতী, সমস্ত শক্তি। হ্যাঁ, হে বৃত্তাসুর, প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও, এক্ষুনি প্রকট হয়ে যাও।
প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। হে অসুরেশ্বর, বৃত্তাসুরের প্রণাম স্বীকার করুন আর আদেশ দিন এই দাসকে কি করতে হবে। বৃত্তাসুর, আমার শত্রু প্রদ্যুম, যে গতকাল পর্যন্ত একটি বালক ছিল, রসায়ন বিদ্যার মাধ্যমে জওয়ান হয়ে গেছে। তুমি নিজের সমস্ত অসুরী শক্তির প্রয়োগ করে পৃথিবী, আকাশ, পাতাল ও যেইখানেই হোক না কেন ওকে খুঁজে আনো। এক্ষুনি ওকে বধ করে দাও। আমি এক মুহূর্তের জন্য ওকে জীবিত দেখতে চাই না। যাও। যথা আজ্ঞা অসুরেশ্বর। যাও, প্রদ্যুম এবং ভানামতিকে খুঁজে বার করো। ও যেখানেই হোক, যেভাবেই হোক, ওকে বন্দি বানিয়ে নিয়ে এসো।
विजयी हुआ धर्म पाई सफलता अधर्मी असुर की दुर्नीति हारी जय ब्रह्म जय शंभु जय हे मुरारी जानी न जाए महिमा तुम्हारी पूर्ण पुरुष प्रद्युम्न अनूप पा गया पुरुषोत्तम का रूप सत्य हुआ शिव का वरदान अब निश्चित है जग कल्याण प्रणाम माताश्री। आयुष्मान भव पुत्र, विजयी भव। পুত্র প্রদ্যুম্ন, যে দেবতাগণের সহায়তায় আমি তোমায় যুবাবস্থা প্রদান করেছি, ওদের সবাইকে প্রণাম করো পুত্র। ওদের সবাইয়ের আশীর্বাদ নাও পুত্র। যথা আজ্ঞা মা। প্রণাম যক্ষ দেবতা। আয়ুষ্মান ভব। প্রদ্যুম, আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। একটি অলৌকিক কাজ তোমার হাতেই সম্পূর্ণ হবে, যার জন্য আমি তোমাকে যক্ষবিদ্যা প্রদান করেছি। প্রণাম গন্ধর্ব দেবতা। বিজয়ী ভব। প্রদ্যুম্ন, তোমার কার্য সিদ্ধির জন্য আমি তোমায় গন্ধর্ব বিদ্যা প্রদান করেছি। প্রণাম নাগ দেবতা। বিজয়ী ভব। প্রদ্যুম্ন, তুমি পৃথিবীলোকের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে। তোমার কার্যে সফলতার জন্য আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি যে তুমি সহস্র নাগের শক্তি প্রাপ্ত করো। আমি তোমাকে বর দিচ্ছি যে তুমি কোনো সাপ অথবা নাগ থেকে ভয় পাবে না, নাই কোনো সাপ অথবা নাগের বিষের তোমার উপরে প্রভাব হবে। আমার প্রদ্যুম্ন, আমার পুত্র, আমার প্রদ্যুম্ন,
আমার পুত্র। আয়ুষ্মান ভব পুত্র, বিজয়ী ভব। মাতাশ্রী, যক্ষ দেবতা, গন্ধর্ব দেবতা এবং নাগ দেবতা কোন কাজে সফলতার কথা বলছিলেন আমাকে? পুত্র প্রদ্যুম্ন, উচিত সময় এলে তোমাকে সব কিছু বলে দেওয়া হবে। ওই উচিত সময় কবে আসবে মা? শীঘ্রই আসবে পুত্র। কত সহজভাবে আপনি ওই সৈনিকদের বিভ্রান্ত করে দিলেন। মাতাশ্রী, আপনি কি আমায় এই বিদ্যার শিক্ষা দেবেন? নিশ্চয় পুত্র, নিশ্চয়। এটা মায়াবী বিদ্যা পুত্র, আর এই বিদ্যা তোমাকে অবশ্যই শিখতে হবে। পুত্র, এই পৃথিবী লোকে অনেক মায়াবীরা থাকে। ওদের সম্মুখীন হওয়ার আগে তোমাকে এই মায়াবী বিদ্যারই প্রয়োগ করতে হবে। পুত্র, আমি তোমায় প্রত্যেক বিদ্যায় নিপুণ দেখতে চাই। মাতাশ্রী, আমি সমস্ত বিদ্যা গ্রহণ করব। আপনি আমার গুরু হয়ে যান। মাই তো এই সংসারে নিজের সন্তানের সবচেয়ে বড় গুরু হয় পুত্র। এসো, আমি তোমাকে প্রথমে ত্রিলোকের সম্বন্ধে বলি। পুত্র, এই ত্রিলোক একটি বিশাল রণভূমি। এখানে সব সময়, প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো যুদ্ধ চলতেই থাকে। আর পুত্র, যুদ্ধ সব সময় অস্ত্র এবং শস্ত্রের মাধ্যমে হয় না। কখনো কখনো আবেগ এবং অনুভূতিরও যুদ্ধ হয়ে থাকে। আবেগ এবং অনুভূতির যুদ্ধ? আবেগের যুদ্ধে কি করে জয়লাভ করা যায় মা? স্নেহ এবং সম্বন্ধতে ব্যাঘাত ঘটবে না? পুত্র, এই সংসারে সম্বন্ধের শিকল মানুষদের ভীষণভাবে বেঁধে রাখে। যুদ্ধ হোক অথবা ধর্মযুদ্ধ, একে জেতার জন্যে সবচেয়ে আগে এই শিকলগুলোকে ভেঙে দিতে হয়। পুত্র, যদি আমার এই মমতাও তোমায় যুদ্ধভূমিতে এগিয়ে না যেতে দেয়, তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে এই আবেগকেও ত্যাগ করতে হবে। এটা আপনি কি ধরনের কথা বলছেন মা? আমি সত্যি বলছি আমার পুত্র, তোমার নিজের কল্যাণের জন্য আর এই ত্রিলোকের কল্যাণের জন্য আমি তোমায় সত্য এবং ধর্মের রাস্তা দেখাচ্ছি। যারা মোহমায়ার চক্রব্যূহতে আটকে যায়, তারা ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয় পুত্র। যখন আপনার মতো গুরু আমি পেয়েছি, তখন আমি কি করে ব্যর্থ হব মা? যদি গুরুর মধ্যে মা থাকে আর প্রত্যেক মায়ের মধ্যে সত্যিকারের গুরু, তাহলে সংসারে কেউই ধর্মের রাস্তা ছাড়তো না। আমার পুত্র, আমার পুত্র প্রদ্যুম্ন, আমরা কি প্রদ্যুম্নের সাথে দেখা করতে যাব না? আপনি তো প্রদ্যুম্নের নিরাপত্তার ব্যবস্থাও করেননি। দেবী, ভানামতি প্রদ্যুম্নের সুরক্ষার কবচ। কিন্তু প্রদ্যুম্ন ভানামতির কাছে নয়,
আমাদের কাছে সুরক্ষিত থাকবে। আমার আমার ওর সাথে দেখা করা অত্যন্ত প্রয়োজন প্রভু। ওটা কিসের জন্য দেবী? আমি আমি প্রদ্যুম্নের মা হই ভগবান। এতদিন পর্যন্ত নিজের হৃদয়ে পাথর রেখে দিয়েছিলাম আমি, কিন্তু এখন এখন প্রদ্যুম্নের সাথে দেখা না করে আমি থাকতে পারবো না। আপনি আবার থেকে পুত্রমোহের চক্রব্যূহে ফেসে যাচ্ছেন দেবী। যদি আপনি পুত্রমোহের অধীন হয়ে প্রদ্যুম্নকে দেখতে গেলেন, তাহলে ত্রিলোকের কল্যাণ কি করে হবে? প্রদ্যুম্ন মায়াবী বিদ্যার শিক্ষা কি করে নেবে? আর প্রদ্যুম্ন সম্রাসুরের বধ কি করে করবে? দেবী, আপনি অশান্ত কেন হয়ে যান? প্রদ্যুম্ন আমাদের কাছে অবশ্যই আসবে। আমি আপনাকে কি করে বলবো ভগবান যে প্রদ্যুম্নকে ছাড়া আমি কতটা অস্থির হয়ে যাচ্ছি। একটু ভাবুন দেবী, যদি আপনি এত অস্থির হয়ে যান, তো দেবীরতি কত অস্থির হবে। নারায়ণ নারায়ণ, এটা আপনি কি করছেন? হাত ছাড়ুন আমার, হাত ছেড়ে দিন আমাকে। নারায়ণ নারায়ণ। দেবীরতি, প্রদ্যুমের জোয়ান হয়ে যাওয়ার আনন্দে আপনি পাগল হয়ে গেছেন? পাগল? হ্যাঁ হ্যাঁ ঋষিবর, আমার তো মনে হচ্ছে যে আমি এই আনন্দ সহ্যই করতে পারবো না। আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। নারায়ণ নারায়ণ। আপনি দেখেননি যুবক প্রদ্যুম্নের রূপ? সাক্ষাৎ কামদেবেরই রূপ, সাক্ষাৎ কামদেবের। আমার যে স্বামী, যার দর্শন করার জন্য আমি যুগ যুগ ধরে প্রতীক্ষা করেছিলাম। ধৈর্য রাখুন দেবী, ধৈর্য রাখুন। প্রদ্যুম্ন আপনারই, কিন্তু এই সময় এত ব্যাকুলতা ভালো নয়। এ আপনি কি বলছেন দেবর্ষি? আমার পতি পরমেশ্বর নিজের রূপ ধারণ করেছেন, আর আমি ওনার অর্ধাঙ্গিনী। ওনার জন্য ব্যাকুল হব না, এটা কি করে সম্ভব? এই সময় ধৈর্য রাখার নয়, ধৈর্য হারাবার সময়। ওনার সাথে মিলনের সময় এসে গেছে। আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছি। দাঁড়ান, এত কৌতূহল ভালো নয়। নারায়ণ নারায়ণ। আমাকে আটকাবেন না মুনিবর, আমাকে আটকাবেন না। এখন যদি আমি নিজেকে সংযত করি তাহলেও পারবো না। কেন সংযত হব? আমি আমার অধিকার আবার ফিরে পাচ্ছি, আমি আমার প্রেম ফিরে পাচ্ছি। আমি নিজের প্রেম, নিজের অধিকার পাওয়ার জন্য নিশ্চয়ই যাব, অবশ্যই যাব। দেবীরতি শুনুন, শান্ত হয়ে যান। নারায়ণ নারায়ণ। দেবীরতি শুনুন না। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, কে কে ওখানে? কে ওখানে? এই মিষ্টি হাসি কার? আপনি খুঁজে বের করুন এই মিষ্টি হাসি কার।
কে কে ওখানে? হ্যাঁ? হে সুন্দরী, কে আপনি? কি নাম আপনার? আসুন, আপনি আমার সাথে আসুন। আপনি আমার সাথে আসুন, আমি নিজের নাম বলবো আপনাকে। আমাকে কোথায় নিয়ে এলেন? এটা কোন জায়গা? এইসব আমার পরিচিত বলে মনে হচ্ছে। কারণ এটা আপনারই মহল। আমার মহল? হ্যাঁ স্বামী। স্বামী? আপনি আমাকে স্বামী কেন বলছেন? আমি আপনার স্বামী নই। আমাদের দেখা তো আজকেই হলো। এটা আমার মহল নয়, আমি তো পৃথিবী লোকে থাকি। এটা আপনারই মহল, আপনি আমার স্বামী। আর আজকের এই সাক্ষাৎ প্রথম সাক্ষাৎ নয়, আমাদের সম্বন্ধ তো যুগ যুগান্তরের পুরনো। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমার পতি পরমেশ্বর। আপনি স্বর্গলোকের অধিবাসী, আপনি কামদেব হন, কামদেব। আর আমি আপনার স্ত্রী দেবী রতি। আমি কামদেব? না দেবী, আমি কামদেব কি করে হতে পারি? আমি প্রদ্যুম। আপনি কামদেব, পরন্তু আপনি প্রদ্যুম্নের রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমি যা আপনাকে বলছি তা সত্যি বলছি, আপনি কামদেব। हे शिव शंकर योगीश्वर मधुरे तू आई रमण रे तू आई, मधुरे तू आई रमण रे तू आई। गिरिराज पे ऋतुराज की, गिरिराज पे ऋतुराज की कैसी मनोरम छटा छवि छाई। हे शिव शंकर योगीश्वर मधुरे तू आई रमण रे तू आई, मधुरे तू आई रमण रे तू आई। আপনি কামদেব। শিব ঠাকুরের তপস্যা ভঙ্গ করার জন্য ক্রোধের বশবর্তী হয়ে আপনাকে উনি ভস্ম করে দিয়েছিলেন।
আর এখন আপনি প্রদ্যুম্নের রূপে মানব শরীর ধারণ করেছেন। আমি আপনার অর্ধাঙ্গিনী, যে কয়েক যুগ ধরে আপনার সাথে মিলনের এই শুভ মুহূর্তের প্রতীক্ষা করছিলাম। দেবী রতি, স্বামী, রতি, স্বামী, রতি, স্বামী। প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। কোথায় যেতে পারে? প্রদ্যুম্ন, 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 কোথায় যেতে পারে? প্রদ্যুম্ন, 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 কোথায় গেল? এখন আমি ওকে কি করে বোঝাবো যে সম্রাসুরের মায়াবী সাথীরা ওকে খুঁজে বেড়াচ্ছে? প্রদ্যুম্ন, 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 প্রদ্যুম্ন। তাহলে কি সম্রাসুর ওকে অপহরণ করে নিয়ে গেল? না না, প্রদ্যুম্ন, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি আমার কর্তব্য পালন করতে অক্ষম হয়েছি প্রভু। আমি আপনার সম্মুখে অপরাধী। শেষ পর্যন্ত সম্রাসুর প্রদ্যুম্নকে অপহরণ করতে সক্ষম হলো। এখনো পর্যন্ত তো আমি প্রদ্যুম্নকে মায়াবী বিদ্যাও শেখাতে পারিনি। সুতরাং ও সমরাসুরের সম্মুখীন কি করে হবে? ভানুমতি, প্রণাম। ভানুমতি, কাঁদার কোনো প্রয়োজন নেই। প্রদ্যুম্ন সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে? তাহলে কোথায় আছে? আমি তো আমার মায়াবী বিদ্যার মাধ্যমে ওকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। ভানুমতি, তোমার এই অসুরী বিদ্যা থেকেই প্রভাবিত হয়েছে দেবলোকের বিদ্যা। ওই বিদ্যার প্রভাবেই ও দেবলোকে গেছে। দেবলোক? কে নিয়ে গেছে ওকে দেবলোকে? দেবী রতি। দেবী রতি যুগ যুগ ধরে কামদেবের প্রতীক্ষা করছিল। প্রদ্যুম্নকে যুবাবস্থায় পরিণত করার পর ও আর অপেক্ষা করতে পারেনি। ও নিজের দৈবিক বিদ্যায় ওকে দেবলোকে নিয়ে গেছে।
তুমি একদম চিন্তা করো না ভানামতি, প্রদ্যুম্ন ওখানে সুরক্ষিত আছে, আর ওর এবং দেবী রতির মিলনও হয়ে গেছে। হ্যাঁ, প্রণাম মাতা, প্রণাম মাতা। आज हमारा पुनर्मिलन है, हर्षित मन है, पुलकित तन है, तन में तरंग मन में उमंग, रति काम लिए वही राग रंग फिरते रहे। सनि सधनि सगमग सधनि सा, आज हमारा पुनर्मिलन है, हर्षित मन है, पुलकित तन है। सनि सधनि मद मग गरि गा गा, गरे ग सारे नि सा धनि ध म, धनि ध सा सा, पद प नि नि, पद पद द, प प म म ग स ग म धनि सा। दीर्घ युगों की दीर्घ प्रतीक्षा, संयम धैर्य की कठिन परीक्षा, भस्म क्रोध ने कर दी काया, आत्मा किंतु जला नहीं पाया। सानि ध म नि ध म रे ग प ग प ग रि सा। संपूर्ण प्रकृति आनंद लीन, तिहु लोक आज इस मधुर मिलन को निरख रहे। सनि सधनि सा ग म ग सा ध नि सा, आज हमारा पुनर्मिलन है, हर्षित मन है, पुलकित तन है। तदरि धनि धी, धीरे न धीरे न, तदरि धनि धी, धीरे न धीरे न, तुम तना ना 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 तुम तना ना ना तुम तना ना ना तुम तना ना ना, हमारे प्रेम कीले ज्योत तारे जगमगाते हैं। शुभ आशीर्वाद देवी देवता हम पर लुटाते हैं। हमारे मिलन के शुभ शुभ सभी संकेत मिलते हैं। हमारी गंध लेकर पुष्प चारों ओर खिलते हैं। सानी रमा गा सा, गा सा नि ध म ग, नारायण नारायण। प्रणाम प्रभु। দেব ঋষি, যখন যুদ্ধ অন্তিম চরণে প্রবেশ করছে তখন যোদ্ধাকে বিশ্রাম করা উচিত, যোদ্ধাকে সতর্ক থাকা উচিত, আর শত্রুর শক্তিস্থান জেনে ওই শক্তিস্থান নষ্ট করে দেওয়া উচিত। কিন্তু এখানে তো আমাদের সেনাপতি সব কিছু ভুলে রণভূমি এবং শত্রুর থেকে দূরে বিশ্রাম করছে। আপনি বলুন ভগবান, যে এখন কি করা উচিত? রতি এবং কামদেবের মিলন কি করে শেষ করতে হবে? দেব ঋষি, সম্রাসুরের সাথে যুদ্ধ করার আগে প্রদ্যুম্নকে ভানামতি থেকে মায়াবী বিদ্যাও গ্রহণ করতে হবে। যদিও মায়াবী বিদ্যা গ্রহণ না করে তাহলেও সম্রাসুরের মতো মায়াবী দৈত্যের সাথে যুদ্ধ কি করে করবে? আপনি তো দেখছিলেন যে সম্রাসুরের মায়াবী অসুরেরা কিভাবে প্রদ্যুম্নকে খুঁজে বেড়াচ্ছিল। নারায়ণ নারায়ণ।
দেবঋষি, সময়ের চাহিদা এখন কি সেটা আপনি প্রদ্যুম্নকে বোঝান। ওর পৃথ্বী লোকে জন্ম কেন হয়েছে, আর শিব ভগবান ওকে দাপর যুগে শরীর ধারণ করার বল কেন দিয়েছেন, এটা ওকে বলুন। সম্রাসুর ওকে নষ্ট করার জন্য প্রত্যেক ধরনের চেষ্টা করবে দেবঋষি। সেই জন্য প্রদ্যুম্ন এবং রতিকে আপনি উপদেশ দিন যে বিয়োগ তো প্রত্যেক প্রাণীর ভাগ্যতে লেখা থাকে। সংসারে প্রত্যেক মিলনের পরে বিরহের পীড়া অনিবার্য হয়ে যায়। দেবঋষি, ওদের বোঝান যে প্রেম একটি এমন অনুভূতি যার ওপরে সব কিছু অর্পণ করা যেতে পারে, কিন্তু স্বয়ং প্রেমকেও কর্তব্যের জন্য অর্পণ করা যেতে পারে। সেই জন্যই কর্তব্য প্রেম থেকে বড় হয়। যেমনটি আপনার আজ্ঞা প্রভু। কৃষ্ণ